হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজো। চতুর্দিকে সাজো সাজো রব, তার মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়। সমস্যায় পড়েছে পটুয়ারা। যতই সমস্যা থাক না কেন, সমস্ত বাধা অতিক্রম করে এবছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার এলাকায় 6 মণ চালে 6 জন বুড়োর 350 বছরে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করেছে বর্তমান বংশধরেরা। সত্য আছে, নস্কর বাড়ির পূর্বপুরুষরা স্বপ্নে এই মদনমোহন দুর্গা মায়ের পূজা করার নির্দেশ পান। সেই মতো এই পূজা হয়ে আসছে এতদিন পর্যন্ত। এই পূজার প্রধান বৈশিষ্ট্য, মহালয়ের আগে থেকেই প্রতি পদে 6 দিন ধরে গোধূলি পূজা শুরু হয়ে যায়। ষষ্ঠীর দিনে নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয় দুর্গা উৎসব। তবে এই দুর্গা উৎসবে পশু বলির কোনো রেওয়াজ নেই। মাসকলায় বলির মধ্যে দিয়ে বলির কাজ সম্পন্ন করা হয় মহা অষ্টমীর পরে। এই পূজা নস্কর বাড়ির নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলিয়ে দেয়। ইতিমধ্যে দালান বাড়িতে তৈরি হচ্ছে মদনমোহন রূপে দুর্গা মায়ের মূর্তি। ষষ্ঠীর 6 দিন আগে থেকে পুজো শুরু হয়। প্রায় 15 দিন এই নস্কর পরিবার সহ এলাকার মানুষ জাতিভেদ বৈষম্য ভুলে সবাই মিলেমিশে একাকার হয়ে যায় পুজোর উৎসবে। এখানে সেই আগেকার যা নিয়ম ছিল সেই নিয়ম ধরেই পুজো হয়। যা চালের ব্যাপার, যা বৈদিক যা ছিল পুরনো, সেই পুরনো ধরেই পুজো, একটুও নড়চড় কিছু হয়নি। 350-400 বছরের যে পুজো সেইভাবেই চলে আসছে পুরনো নিয়ম অনুসারে। আর এই এই যে পুজোয় মানে কতটা আনন্দ হয়? আমাদের এই যে নস্কর ফ্যামিলির মধ্যে প্রচুর আনন্দ হয়, যা কিছু হওয়ার সবই আনন্দ হয়। এখানে সিঁদুর খেলাও হয়, এখানে বিজয়া দশমী খুব আনন্দ হয়, এখানে বিভিন্ন রকমভাবে হয়। বলছি এই যে পুজো কিভাবে শুরু হয়েছিল, কি কিছু কি? এ শুরু হয়েছিল এই যে 4টে না 6টা বুড়ো, আমি এই শুনে যা বলেছি, আমাদের তো আর তখন সেই বয়স হয়নি 350-400 বছরে। যে 4টে বুড়ো না 5টা বুড়ো ছিল, তারা মিলে শুনেছিলাম তখন 16 আনা দিয়ে পুজো স্টার্ট করা হয়েছিল। তখনকার দিনে সেই 16 আনা মানে 1 টাকা, এখন 1 টাকা মানে এখন 1 লাখ টাকা দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের পরম্পরা। পুজো দীর্ঘদিন চলে আসছে, সবই নিয়মকানুন মেনে। আমাদের পুজো মানে যা কিছু পুরনো যা ছিল সেই নিয়ম ধরেই